So, in today's video, I'm going to talk about how to do good in physics examination or how to overcome your fear in physics. সো আমার ভিডিও যারা দেখে থাকেন তারা অলরেডি জানেন যে আমি কথা বলি আমি একটা বিষয়ে কতটুকু ভালো করেছিলাম এবং কিভাবে ভালো করেছিলাম তার উপর ভিত্তি করে। সো ফিজিক্সের যে 50 পেতে হবে এরকম কোনো কথা না। তারপরেও আমি একটা আমার পড়াশোনার অ্যাপ্রোচ শেয়ার করব, যেটা শুনে আশা করি তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে ফিজিক্সে ভালো করেছিলাম। সো ফ্রম ভেরি ফার্স্ট ফিজিক্সে ভালো করতে হলে শুরুতেই আপনাদের যেভাবে পড়ানো হয় যে বইটা ধরা হয়, বইয়ের থিওরিটিক্যাল পার্ট পড়ানো হয়, বইটা অথবা রিডিং পড়ানো হয়। সো আমার কাছে মনে হয় আপনার এই থিওরিটিক্যাল পার্ট যেগুলো পড়ানো হয়, তারপর সূত্রগুলো ভেঙে ভেঙে দেখানো হয়, এই সূত্রগুলো কীভাবে আসলো, সূত্রগুলোর পারপোজ কী এবং সূত্রগুলো একটা ম্যাথে কীভাবে ইউজ হতে পারে, এগুলো আপনাদের ভালোভাবে বুঝতে হবে। এবং বিসাইড দ্যাট আপনার যে ফিজিক্সের একটা টপিক পড়ানোর পর এর উপর ছোটোখাটো কিছু এক্সাম্পল দেওয়া থাকে, এগুলো আপনারা ট্রাই করবেন যখন আপনার এই থিওরি পার্টটা, অর্থাৎ আপনার ফর্মুলাগুলো দেখানো হবে, এক্সপ্লেন করা হবে, তারপর আপনারা এগুলো একটু ট্রাই করবেন। সবগুলো কথা বলছি না, একটা দুইটা অবশ্যই ট্রাই করবেন। অর্থাৎ মোট কথা আমি বলছি যে বেসিক ক্লিয়ার রাখতে হবে। অর্থাৎ বেসিক যদি আপনি ক্লিয়ার রাখেন, অর্থাৎ একটা সূত্র অ্যাপ্লাই, একটা সূত্র কতভাবে চেঞ্জ হতে পারে, অর্থাৎ ২-৩টা সূত্র যদি একসাথে মিশে একটা আপনার ম্যাথ আসে, সেটা আপনি কীভাবে করবেন এটা আপনাকে বুঝতে হবে। এটা যদি আপনার যদি বেসিকটা ক্লিয়ার থাকে, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে সূত্রের কম্বিনেশনগুলো কীভাবে হয়। অর্থাৎ বেসিক ক্লিয়ার করে আপনি যখন গাইডে যাবেন, তখন আপনি ইজিলি ম্যাথগুলা ধরতে পারবেন যে ম্যাথগুলা কীভাবে করছে। তো প্রথম অবশ্যই ডিফিকাল্টিস ফেস সবারই ফেস হয়। তো আপনার যখন একটা ম্যাথ করানো হবে, প্রথমে হয়তো স্লোলি করবেন, ১ থেকে ২ টা সৃজনশীল করে প্র্যাকটিস করবেন এবং যদি আপনার বেসিকটা ক্লিয়ার থাকে, তাহলে আপনাকে একই কোয়ালিটির একটা ম্যাথ করিয়ে দিলে তারপরেরটা আপনি নিজে থেকেই করতে পারবেন। এবং অবশ্যই এগুলা আপনার আ আ ট্রাই করবেন আপনি সর্বোচ্চ বুঝে করার জন্য। কারণ আ আ ফিজিক্স বেশিরভাগ ক্ষেত্রে লজিক্যাল চিন্তা দ্বারা করতে হয় যে একটা জিনিস কিভাবে আসলো না আসলো এইভাবে আরকি। অ তো এখন আসি একটা অধ্যায়ের উপর কতটা সৃজনশীল করা উচিত আমরা। আ তো আপনি যেকোনো অধ্যায় করেন না কেন, আপনার সৃজনশীল করতে হবে। প্রথম কথা হচ্ছে গিয়ে বোর্ডের সবগুলো সৃজনশীল করতে হবে অবশ্যই। তার পাশাপাশি আপনি যদি পারেন, তাহলে অবশ্যই আপনার অন্যান্য যদি এক্সট্রা যে সৃজনশীলগুলো দেওয়া থাকে গাইডের, এগুলো করবেন। তবে আমার কাছে মনে হয় only guide is not enough। শুরুর দিকে আমরা গাইড থেকে করব। মোটামুটি আমাদের একটা যখন কনফিডেন্স চলে আসবে, তখন আমরা টেস্ট পেপারের দিকে যাব। অর্থাৎ টেস্ট পেপার থেকে আপনার প্রচুর সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। আমি শুধু গাইড থেকে সৃজনশীল করিনি। আমার টেস্ট পেপারের ৪০ টা ৫০ টা সৃজনশীল দেওয়া থাকতো। এই সবগুলো আমি প্র্যাকটিস করতাম। আ তো কাহিনী হচ্ছে আপনি যখন দেখবেন বোর্ডগুলো করে ফেলছেন, তাহলে দেখবেন অন্যগুলো বোর্ডের মতনই রিপিট আসছে। হয়তোবা মাঝে মধ্যে ২-১ টা নতুন কনসেপ্ট দিতে পারে। তো তখন আপনার ওই সৃজনশীলগুলো করাও ইজি হয়ে যাবে। তো তখন দেখবেন আপনি যখন ২০ টা, ২২ টা, ২৩ টা, ২৪ টা করছেন, তারপর দেখবেন বাকিগুলো একদম ওগুলোর মতো আসছে। তখন আপনি খুব দ্রুতই এগুলো শেষ করে ফেলতে পারেন। এবার ৫০ টা ৬৫ টা মানে যতটা ছিল আমি টেস্ট পেপার সবগুলোই দেখতে পারতাম যে কি পরিমাণ কোনো ভ্যারাইটি আসছে কিনা। তো আমার আশা করি যে আপনাদের এই ব্যাপারে একটা আইডিয়া হয়েছে যে কি পরিমাণ সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। আমি 9 এর কথা বলছি না, আপনার ওভারঅল আরকি একটা জার্নিতে কি পরিমাণ আপনি প্র্যাকটিস করবেন। আমি শুধু পাঞ্জেরি শুরুতে পাঞ্জেরি থেকে পড়তাম, পাঞ্জেরি তারপর শেষ হয়ে গেছিল। তারপর আমি রুরাল গাইডে এনেছি। রুরাল গাইড থেকেও প্র্যাকটিস করেছি। রুরাল গাইডে নতুন যে বোর্ডগুলো এড হয় শেষের দিকে আপনার ব্যাচ যখন আরেকটা এসএসসি ব্যাচ দেওয়া হয়, তখন ওই প্রশ্নগুলো আমি প্র্যাকটিস করেছি। সো ওভারঅল হিউজ অ্যামাউন্ট অফ এক্সারসাইজ করেছি এবং এত বেশি পরিমাণে এক্সারসাইজ করেছি যে আমার উত্তর মুখস্থ হয়ে যেত। মানে বোর্ডগুলার আমি যখন দেখতাম বুঝতে হতো এটার উত্তর হতে হবে, এটার যোগফল হতে হবে, এটা বিভাজ্য সূত্র হতে হবে, এটা গতি সূত্র হতে হবে, এই বিন্দুতে এগুলো সমান হবে। এগুলো আমার আ অধ্যায় এগুলার আমার প্রশ্নের উত্তর সহ মুখস্থ হয়ে গেছিল। যে এই প্রশ্নের এর উত্তর তো এত, এটার উত্তর তো এত। এরকম এত বেশি আমার এক্সারসাইজ হয়েছে। সো মোট কথা আপনার যতই বেসিক ক্লিয়ার থাকুক আর যাই থাকুক, আপনার প্র্যাকটিস খুব বেশিভাবে করতে হবে। এবং আমি আরেকটা জিনিস বলি, সায়েন্সের ক্ষেত্রে আপনার উচ্চতর এবং ফিজিক্স ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডে করার চেষ্টা করবেন। আদারওয়াইজ আপনি কিন্তু সাফার করবেন। কারণ এই ২ টা সাবজেক্ট যদি আপনি গ্যাপ দিয়ে অন্যদিন গ্যাপ দিয়ে দেন, তাহলে অনেক কিছু আপনি ভুলে যাবেন। এবং পরীক্ষার সময় দেখবেন আপনার মাথায় আসতেছে যে এভাবে হচ্ছে, সূত্র বলে গেছি, একক বলে গেছি, এটা তারপরে কি হবে? এটা ভালো যেগুলো চিন্তা করতে হবে অথবা প্রশ্নগুলো দেখলেই বই হবে। অর্থাৎ you have to exaggerate well here. ওকে? সো এটাই হলো গিয়ে আপনার ফিজিক্সে ভালো করার উপায়। এছাড়াও হয়তোবা অনেক পদ্ধতি আছে, বাট আমার কাছে মনে হয় প্রথম কথা হচ্ছে বেসিক ক্লিয়ার করবেন, নিয়মিত পড়বেন এবং প্র্যাকটিস করবেন। প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর। তো আশা করি আপনার আমার কথাগুলো কাজে লাগবে। সো এই পদ্ধতি অবলম্বন করি আমি আ
ফিজিক্সে 50-এ 85 পেয়েছিলাম। আই হোপ আপনারা মোটামুটি যতটুকুই পারেন না কেন আশা করি সর্বোচ্চ রেজাল্ট আনতে পারবেন।